স্মৃতি নামের মেয়েটা অভ্যুত্থানের সময় বেশ পরিচিতি পায়, Wait, it's my turn now. কিন্তু আর্মিরে নাওমাই টানকাণ্ডের পর আন্দোলনের পক্ষের লোকজনই তার আইডি থেকে বিভিন্ন ছবি শেয়ার করে, যৌন সুশ্রুরিমূলক আলাপ দিতে থাকে এবং বলাই বাহুল্য সেটা গোসল না করা অবধি তারে শাহবাগীর পক্ষে ফেলে বাতিল করে দেওয়া হয়। আন্দোলনের সময় একটা মেয়ে রক্তাক্ত চেহারায় অসহায় ছবি ভাইরাল হয়। যে মেয়েটা মারা গেছে টাইপ গুজবও রটে কিছু সময়ের জন্য। তার অসহায় মুখ মানুষকে খেপিয়ে তুলেছিল। সেই মেয়েটা আন্দোলনের পর যথারীতি পদ্মার বাইরে চলে গেছে। আন্দোলন চলাকালীন ঢাবির ভেতরেই মেবি পুলিশের গাড়ির সামনেই একটা মেয়ে হাত দিয়ে ঠেলছিল এবং সহযোদ্ধাকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়ছিল। এই ছবিটাও আন্দোলনের একটা অসাধারণ চিত্র হয়ে উঠেছিল। বলাই বাহুল্য আন্দোলন শেষে সেই দৃশ্যপটও বাইরে। 2024-এর জুলাইয়ে আবু সাইদ আকরাম শান্তদের মৃত্যু যে আগুন জ্বালায় সেটারে আরো তীব্র করে টান করিয়ে দেয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগ। সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা অপরাপর কলেজগুলি আজ পার্শ্ব চরিত্র। শ্রমিক, রিক্সা চালক, পথচারী, ভবঘুরে কৃষক, গ্যাংদেরই খবর কি? আগস্টের পর কতজন শ্রমিক কর্মহীন হলো? সেকেন্ডে রিপাবলিকের মতো শহীদ গার্মেন্টস কর্মীদের গায়ে আফসোস লীগের ট্যাগ লাগালো। রিক্সা লীগ, আহত লীগ, কত কত ট্যাগ সবাইকে আদেশ করে দেয়া হলো। 24-এর অভ্যুত্থানের দিনে গান ছিল, কোরআন ছিল, ছিল গীতাও, আস্তিক ছিল, নাস্তিক ছিল, র্যাপ ছিল, গালিও ছিল, ভোরকা ছিল, হিজাব ছিল, টুপিও ছিল, শার্ট, জিন্স, প্লাজোও ছিল, মুক্তির মন্দির সোপানো তলে ছিল, ইয়া নবী সালাম আলাইকা ছিল, শাইক ইয়ামিন ছিল, হৃদয় তৌরাও ছিল। এগুলো ভুলে যায়েন না। কাউকে আবদাস করে শুধু নিজের বিজয় বানায়েন না।